এক নাম্বার 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার বসে ঘন নির্ণয় করো। কি নির্ণয় করো? ঘন নির্ণয় করো। তাহলে তুমি কি লিখবা? এত এর ঘন। আমরা তাহলে এর ঘন মানে কি? আমাদের এর উপরে কি করতে হবে? স্কয়ার দিতে হবে। কি করা লাগবে? করতে হবে কিউব দিতে হবে। তাহলে এখন এই যে এখানে যে 2x স্কয়ার লেখা আছে, এই 2x স্কয়ারটা a হবে আর 3y স্কয়ার তোমার কি হবে? b হবে। তাহলে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। হ্যাঁ, বলছে তোমার হচ্ছে যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস তোমার কি b কিউব। আমরা সূত্র বলবো ঠিকই, কিন্তু এখানে যা লেখা আছে ওইটাই আমরা লিখবো। ঠিক আছে? তাহলে 2x স্কয়ার তারপরে কিউব আমি বলেন তো আমি ফেল আমি হইলা আমি যাই সরি থাক, আর বেশি কিছু বলো না। 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস তোমার হচ্ছে যে b কিউব। ঠিক আছে? তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস তোমার হচ্ছে যে b কিউব। এরপর দেখো এই কিউবটা যখন 2 এর উপর দেবো কত হবে? 8। এই কিউব যখন আমরা x এর উপর দেবো তখন কত হবে? যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে 3 দুগুণ 6। এখানে দেখো a স্কয়ার এর গুণ করলে আগে এর সাথে এর গুণ করলে 3 3 9। তার সাথে দেখো a স্কয়ার কাজ করলে হচ্ছে 2 দুগুণ 4। তাহলে তোমার হচ্ছে যে 4 9 36 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস এখন দেখো এখানে মনে করো আগে কাজ করলে 3 3 9 9 দুগুণ 18 এখন 354 মনে হয়। দেখো এখানে অর্থাৎ এভাবে করতে পারো 3 দুগুণ 6 আর এখানে 3 3 9 তাহলে তোমার 6 9 54 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 আর তারপর এখানে কত লিখবা? যে 3 এর উপর কিউব করলে 27 অর্থাৎ 27 y টু দি পাওয়ার 6। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝতে পারলা কিনা? কোনো সমস্যা আছে? তাহলে আর একটা বলে দিই দেখো। তাহলে কি লিখে দেখছি? এত এর ঘন। তাহলে ঘন মানের উপরে কি দিবা? কিউব দিবা। তাহলে এটা a, এটা তোমার হচ্ছে b। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস তোমার কি b কিউব। তারপরে এখানে এই কিউবটা 2 এর উপর দেওয়া 8 হবে, এই কিউবটা x স্কয়ার উপর দেওয়া তাহলে কত হবে? x টু দি পাওয়ার 6 হবে। এখানে দেখো এই স্কয়ারটা 2 এর উপর দেওয়া তাহলে কত হবে? 4 হবে। আর এখানে তরলে তোমার হচ্ছে যে 3 4 12 আর তোমার হচ্ছে 3 12 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার হবে। এখানে দেখো 3 3 9 হচ্ছে আর তোমার 3 দুগুণ 6 তাহলে 6 9 কত হচ্ছে? 54 x স্কয়ার y টু দি পাওয়ার কি 4। আর এখানে কত লিখবা? যে এই কিউব 3 এর উপর হবে 27 আর হচ্ছে যে y স্কয়ার বদলে কি হবে? y টু দি পাওয়ার 6 অর্থাৎ তোমার হচ্ছে যে এখানে 3 দুগুণ 6 মনে করো 27 তারপরে যে y লেগে তারপর 3 দুগুণ 6 দিয়ে দেবা। ঠিক আছে? তো বাসায় কি করবা? একটু খ নাম্বার দেখো 7m স্কয়ার মাইনাস 2n এত এর ঘন। এখন কথা হচ্ছে কি এই 7m স্কয়ার মাইনাস 2n ঘন মানে উপরে কি দেবো আমরা? কি দেবো? n n a মাইনাস b হোল কিউব। তাহলে সূত্র কিন্তু তোমার কি মনে আছে? যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস তোমার কি b কিউব। তাহলে দেখো 7m এটা হচ্ছে আমাদের a তার উপরে কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস তোমার হচ্ছে যে b কিউব। দেখো এই কিউবটা যদি তুমি 7 এর উপর দাও তাহলে কত আসবে? 343 m টু দি পাওয়ার 6 মাইনাস এখানে মানে 7 7 49 3 দুগুণ 6 তাহলে 49 6 দিয়ে গুণ করলে 294 m টু দি পাওয়ার 4 n এখানে আছে যে
3 7 21 আর এখানে 2 দোকানো 4, তাহলে তোমার হচ্ছে 21 যদি 4 দিয়ে গুণ করি তাহলে 84 m স্কোয়ার n স্কোয়ার, আর এখানে 2 এর উপরে কিউব করলে 8 হয়, আর n এর উপর যদি আমরা কিউব দিই কত হচ্ছে n কিউব হচ্ছে। এটাই আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক 2 এর ক নাম্বার সরল করো। তাহলে সরলের কাহিনী হচ্ছে কি আমাদের দেখতে হবে যে কোথায় আমাদের স্কোয়ার আছে না কিউব আছে, মানে আমাদের ঘাত দেখতে হবে। দেখো ঘাত দেখো, এর উপর কিউব আছে এর এ ধরবো, এর উপর কিউব আছে এর বি ধরবো। তাহলে যেহেতু এর কিউব আছে মানে কি যে এই রাশির ভিতর 3 থাকতে হবে। কি থাকা লাগবে? 3 কি আছে সরাসরি? কোথায় আছে? 3 নাই, দেখো বাইরে 3 নাই। আমাদের এই যে এখানে কি আছে বলো? 6x, অর্থাৎ এখানে a কিউব এটা b কিউব, এখানে আমাদের থাকা লাগবে 3ab ইন্টু a প্লাস b, এরকম কিছু, তাই না? তো যেহেতু আমাদের এখানে 3 নাই, তাহলে 3 কি আমাদের মধ্যে আছে? 6 এর মধ্যে আছে। তো 6 থেকে আমরা বার করে নেব, অর্থাৎ এখানে আমরা আউটলাইন করব যে 7x প্লাস 3b তার উপরে কিউব মাইনাস 5x প্লাস 3b তার উপরে কিউব। এখানে দেখো 6x কে হয় কি লিখবো আমরা? 3 ইন্টু 2x, 3 ইন্টু কি 2x, তারপর 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। ওকে, এখন দেখো যার উপর কিউব আছে ওই রকম কি করবো আমরা? ধরে নেব। এই তো x উদাহরণ নেই, উদাহরণ তাই না? হ্যাঁ, এটা এই মেন ধরবো তাহলে আমরা। তাহলে এখানে দেখো কি লেখা আছে তোমার হচ্ছে 7x প্লাস 3b, যেহেতু এখানে x আছে b আছে, তো আমরা এই দুটো ছাড়া বাকি যে কোনো ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা m n ধরলাম, যে এর সমান আমরা কি ধরলাম? m, যে 7x প্লাস 3b ইকুয়াল কি ধরছি বলো? m, আর 5x প্লাস 3b এর সমান কি ধরো তাহলে? n ধরো, যে এবং লিখতে পারো এখানে। এখন আমরা এর সমান যদি m ধরা এর সমান n বসাই, তাহলে এর সমান m এর সমান n হচ্ছে, কিন্তু এখানে কি থাকেছে? এটা 2x, কি থাকেছে? 2x। তাহলে x থাকলে তো হবে না, xটা কি করতে হবে? x সহ আউট করে দেওয়া লাগবে। তাহলে এখন চিন্তা করতে হবে যে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কি করলে? যোগ করলে, বিয়োগ করলে না গুণ করলে? যে কোন কাজটা করলে তোমার হচ্ছে যে আমাদের 2x পাওয়া যাবে বলো তো? যদি আমরা বিয়োগ করি, 1 আর 2 যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কি থাকবে? 2। তাহলে আমরা বিয়োগ করলে 7x থেকে 5x বাদ দিলে কি থাকবে? 2x। এই জন্য আমরা দেখো বিয়োগ করব, কি লিখবো এখানে? লিখলাম 7x প্লাস 3b মাইনাস 5x, এই প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তোমার কি 3b ইকুয়াল m মাইনাস তোমার কি n। এখানে দেখো 3b প্লাস 3b মাইনাস কাটে গেল, তাহলে 7x থেকে আমরা যদি 5x বাদ দিই কি থাকবে? 2x, আর এখানে m মাইনাস কি n। এখন আমরা দেখো যে সবগুলো মানে বসাতে পারবো। ওকে, এখন আমরা কি লিখবো? প্রদত্ত রাশি, তো এর সমান ধরছি m, তাহলে m কিউব, এর সমান n, তাহলে n কিউব, তারপরে 3 কোনো 3 থাকবে, 2x এর পরিবর্তে লিখতে পারবো কি m মাইনাস n, তারপরে 7x প্লাস 3b এর মান হচ্ছে m, আর 5x প্লাস 3b তার মান হচ্ছে n। এই তোমরা সাজাইলে কি তাহলে কি হবে? m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস কি n। ভাই দেখো একটা সূত্র মুখস্থ করেছিলাম, তোমাদের মনে আছে কি না? a মাইনাস b হোল কিউবের সূত্র কিভাবে বলছিলাম? যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আরটা দেখবো, আর পাশে লিখে দিয়েছিলাম a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো তার সাথে মিল আছে, দেখছো? সমান সমান কি লেখা যাবে? m মাইনাস n হোল কিউব। এখন দেখো m মাইনাস n এর মান কিন্তু আমরা এখানে বার করছি একবার, কত বলো? 2x। তো আমরা হচ্ছে এখানে 2x লিখলাম, তারপর কিউব দিলাম, তাহলে এই কিউব 2 উপর দিলে 8 হচ্ছে, আর x উপর দিলে কি হচ্ছে? x কিউব হচ্ছে, তাই না? x কিউব। খ নাম্বার ম্যাথ দেখো, যে এখানে আমাদের এর উপর কিউব আছে, এর উপর কিউব আছে, এর দেখো এই যে এখানে কত 6 লেখা আছে না? তোমাদের বলছে কিন্তু যখন 6 লেখা থাকবে এখান থেকে আমরা কি বার করতে হবে? 3 বের করে নিতে হবে। আচ্ছা, সূত্রটিতে আমার 3 আছে, এই জন্য কি করতে হবে? 3টা বের করে নেওয়া লাগবে। আমি দেখো তুমি কিউবের সূত্রগুলো মুখস্থ করো, a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউব। দেখো কি লেখা আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার b
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ওই যে 3 আছে যে ওই 3টা বার করার জন্য দিতে হবে আমার। তাহলে এটা যা আছে তাই, এটা আমাদের a মাইনাস বি মাইনাস সি যা আছে তাই। এখানে আমরা 3 ইন্টু 2 লিখে দিলাম, নিয়ে বি প্লাস সি নিলাম। এটা দেখো ভেঙে নেবো আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে। এটা এ, এটা তোমার হচ্ছে কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু তোমার কি এ মাইনাস বি। যখন মাইনাস দিচ্ছি তখন মাইনাসে গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি যে তোমার হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখন তুমি দেখো এই যে কিউব আছে এর ওপর, এর সাথে এটা মিল আছে, এই যে কিউব আছে এর ওপর, এর সাথে এটার মিল আছে, তাই না? তাহলে আমরা এখন যদি লিখি আবার ধরি এ প্লাস বি প্লাস সি, এর সমান সমান কি দিলাম এম, এবং এ মাইনাস বি মাইনাস সি এর সমান কি দিলাম এন। এখন তুমি দেখো এটা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার কিন্তু দেখো অতিরিক্ত কি আছে 2 ইন্টু বি প্লাস সি, অতিরিক্ত অংশ কি আছে 2 ইন্টু বি প্লাস সি। তাহলে কি করলে 2 ইন্টু বি প্লাস সি পাওয়া যাবে বলো? আমাদের এখানেও বিয়োগ করতে হবে। দেখো যদি আমরা বিয়োগ করে নিই তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, তারপর এখানে কি থাকবে এম মাইনাস তোমার কি এন। তারপর এখানে দেখো এ আর এ কাটে গেল, বি বি টু বি আর সি তোমার হচ্ছে যে এম মাইনাস এন। এখানে আমার 2 কমন নেব, নিলে কি পাওয়া যাবে বি প্লাস সি আর এখানে এম মাইনাস এন। তো এখন আমরা কি লিখবো এখানে প্রদত্ত রাশি। তো এই যে এর সমান ধরছো এম, তাহলে এম এর ওপরে কিউব মাইনাস এর সমান এন, এন এর ওপরে কিউব, এখানে 3 আবার 2 ইন্টু বি প্লাস সি মানে কি লেখা আছে এম মাইনাস এন, তারপর এটা এম পার্টটা হচ্ছে এন। যদি আমরা সাজাই লিখি এম কিউব এন কিউব মাইনাস 3 এম এন ইন্টু এম মাইনাস এন সমান সমান কি আসবে এম মাইনাস এন হোল কিউব। এম মাইনাস এন এর মান কি দেওয়া আছে 2 ইন্টু বি প্লাস সি। এখন এই কিউব 2 উপর দিলে 8 হবে, আর এখানে বি প্লাস সি হোল কিউব হবে। এটাই আমাদের ফলাফল। ঠিক আছে, বুঝতে পারছো এটা? তো ম্যাথটা ওঠানোর পরে তোমরা দেখবা যে কার কোন এর সাথে মিল, দেখবা কার সাথে মিল আছে, আর যেটা অতিরিক্ত থাকবে সেটাও ভেঙে নেবা, ভেঙে 2 বার করে নেবা, নিয়ে দেখবা এখানে যোগ করলে না বিয়োগ করলে। এখন তোমাদের যদি এইভাবে করতে সমস্যা হয় তোমরা একটা কাজ করবা, হয়তো এখানে 1 বিয়োগ 2 দিলা, বুঝছো? তাহলে আবার লিখবা আবার এ প্লাস বি প্লাস সি, এর দেওয়া হচ্ছে এম, আর এখানে লিখবা এ মাইনাস বি মাইনাস সি এর সমান দেওয়া এন। এখন বিয়োগ করে বলছি না, তাহলে এভাবে চিহ্ন কি করে দেবা পরিবর্তন করবা, করে এ এ কাটে গেল, বি বি টু বি আর সি সি টু সি, আর এখানে এম মাইনাস এন। এখানে এখন কি করবা 2টা কমন নিবা, নিলে বি প্লাস সি আর এখানে এম মাইনাস এন। তোমরা কিন্তু এই ক্যালকুলেশনটাও রাখতে পারো, এভাবেও করতে পারো। যদি তোমাদের এভাবে সমস্যা হয় তাহলে তোমার এভাবে সলভ করবা। দেখো এখানেও যা আসছে এখানেও কিন্তু কি আছে তাই আছে, এখন তোমাদের যেটা ভালো লাগে। হ্যাঁ, আর বাকিটুকু তো আগের মতো করে সিস্টেম করে দেবা। ওকে।